আসসালামু আলাইকুম। আমি ফাতেমা খানম, রোল 9, D78A ব্যাচ। আমাদের অ্যাসাইনমেন্টের টপিক ছিল মাল্টি পেজেস ওয়েবসাইট মেক করা অনলি HTML ইউজ করে, এবং একটি ডেমো পিকচার দেওয়া আছে ওয়েবসাইটের, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আমাদের একটি ওয়েবসাইট মেক করতে হবে HTML ইউজ করে। আমরা যদি এই ডেমো ওয়েবসাইটটি দেখি, ইমেজটি দেখি, এখানে কি কি আছে। এখানে প্রথমে একটি ওয়েবসাইটের লোগো, নেচার সোর্স, একটা ইমেজ দেওয়া আছে, তারপরে মেইন মেনুতে কিছু কন্টেন্ট, হোম, ই স্টোর, প্রোডাক্ট, সার্ভিস, ইওর হেলথ, অ্যাবাউট আস, এগুলো আছে এবং প্রত্যেকটি লিঙ্ক করা আছে। এখানে আমি ক্লিক করলে অন্য আরেকটি পেজ ওপেন হবে। দেন সাইড ম্যাপের মধ্যে কিছু কন্টেন্ট আছে। এটার ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি কলাম আকারে। লেফট সাইডে কিছু আছে, রাইট সাইডে কিছু আছে। লেফট সাইডের মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি এই এলিমেন্টগুলো অর্ডার ওয়াইজ আছে, 1 2 3, এবং কিছু কিছু ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আনঅর্ডার লিস্টে আছে, যেমন প্রোডাক্টস প্লাস সার্ভিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আনঅর্ডার লিস্ট আকারে প্রোডাক্ট ক্যাটালগ, ফিচার, সার্ভিস, ইটিসি। রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি, লেফট সাইডে 4 শেষ হওয়ার পরে রাইট সাইডে আবার 5 থেকে শুরু হয়েছে অর্ডার লিস্ট। লাস্টে আমরা দেখতে পাচ্ছি একটা ফুটার আছে, ফুটারের মধ্যে শর্ট একটা টেক্সট এবং রাইট সাইডের দিকে দুটি পেজ লিঙ্ক আকারে আছে। এখন আমরা চলে যাচ্ছি ভিএস কোডের মধ্যে। আমরা কিভাবে এই সম্পূর্ণ ওয়েবসাইটটি মেক করেছি তা দেখাবো। এর জন্য প্রথমে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, নেম দিয়েছি বেসিক HTML নামে। এরপরে এর মধ্যে আমি একটা ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করেছি, আর এর ভিতরে আমি আমাদের ওয়েবসাইটে যে লোগোটি ইউজ করা হয়েছে সেই লোগোটি রেখেছি। আর এরপরে একটা পেজেস ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজের ফাইল ক্রিয়েট করা আছে। আমরা ইমেজে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো পেজের লিঙ্ক করা আছে। সবগুলো পেজের জন্য আমি এখানে আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করেছি এবং এর পেজগুলোর কোড করেছি। আর এরপরে দেখতে পাচ্ছি index.html, এটা আমাদের মেইন HTML ফাইল। এখানে আমরা যে ইমেজটি দেখতে পাচ্ছি এটার মতো সেম টু সেম ডিজাইনটা করব। প্রথমে দেখতে পাচ্ছি ডক টাইপ HTML। এটা দ্বারা ব্রাউজার বুঝতে পারে আমি কোন ভার্সনে HTML ইউজ করে প্রজেক্টটি বানিয়েছি। যেহেতু আমি লেটেস্ট ভার্সন ব্যবহার করছি HTML5, ব্রাউজার HTML5 হিসাবে এটা দেখবে। দেন HTML ট্যাগ, আর এর মধ্যে অ্যাট্রিবিউট আছে ল্যাঙ্গুয়েজ আর ভ্যালু EN। এটা যারা বুঝায় ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে। আমি এখানে কোডগুলো আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখছি। এরপর পরে হেড ট্যাগের মধ্যে ওয়েবসাইটের কিছু হেডার জিনিস, যেমন মেটা ট্যাগ, টাইটেল, দুটি ট্যাগ আছে। মেটা ট্যাগের মধ্যে ক্যারেক্টার, সেট, অ্যাট্রিবিউট এবং ভ্যালু UTF-8। এটা দ্বারা বুঝায় আমি এই ওয়েবসাইটে যে কোনো ল্যাঙ্গুয়েজের লেটার ব্যবহার করতে পারবো। টাইটেলে আমি দিয়েছি নেচার সোর্স, এটা আমাদের ওয়েবসাইটের টাইটেল। এটা মেইনলি ওয়েবসাইটের মেইন কন্টেন্টের মধ্যে থাকবে না, আমরা এগুলো দেখতে পারবো টাইটেলটি সার্চ অপশনে উপরে দেখতে পারবো, সার্চ ইঞ্জিনে। এরপরে আসছে বডি হেড ট্যাগ ক্লোজ করার পরে আমরা আসছি বডি ট্যাগের মধ্যে আমাদের মেইন কন্টেন্টগুলো থাকবে। আমাদের ওয়েবসাইটে যে মেইন কন্টেন্টগুলো আমরা ইমেজের মধ্যে দেখেছি এই কন্টেন্টগুলো এখানে থাকবে।
যেহেতু আমরা শুধুমাত্র HTML ইউজ করব, আমরা কোনো প্রকার CSS ইউজ করে ডিজাইন করতে পারছি না। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ ফুল স্ক্রিন। এরপরে মেইন মেনুর এলিমেন্টসগুলো ফুল স্ক্রিন আছে। এরপরে সাইড ম্যাপের কন্টেন্টগুলো দুটো কলাম আকারে আছে। লাস্টে ফুটারটাও ফুল স্ক্রিনে। যেহেতু মাঝের কন্টেন্ট আমার কলাম আকারে নিতে হয়েছে, এজন্য আমি একটা টেবিল নিয়েছি পুরো কন্টেন্টগুলো রাখার জন্য। টেবিলটাকে 100% উইথ দিয়েছি। এরপরে প্রথমে আমি লোগোর জন্য কোড করেছি। লোগোর জন্য আমি একটা টিআর ট্যাগ নিয়েছি। টিআর ট্যাগ মিনস টেবিল রো। এরপরে এর মধ্যে টিডি ট্যাগ নিয়েছি। টিডি ট্যাগ মিনস টেবিল ডাটা, আমরা এটাকে কলামও বলতে পারি। এখানে আমি অ্যাট্রিবিউট নিয়েছি কল স্প্যান ইকুয়াল ভ্যালু 2। এটা মিনস আমি যেহেতু এটা টেবিল আকারে নিয়েছি আর আমার টেবিলের মধ্যে একটা অংশে আমি দুটি কলাম ব্যবহার করেছি, এজন্য আমি এই টেবিল টিডির মধ্যে ইমেজটাকে রাখবো। আর যেহেতু ইমেজটা আমি ফুল স্ক্রিন রাখবো, এজন্য আমি কলাম স্প্যান 2 করে দিয়েছি যাতে ইমেজটি ফুল স্ক্রিন নেয়। যদি আমি কলাম স্প্যান 2 না দিতাম তাহলে এখানে আমার ইমেজটি হাফ স্ক্রিনে শো করত। এরপরে আমরা আসবো মেইন মেনুতে। মেইন মেনুর মধ্যে আমরা দেখেছি হোম, স্টোর, প্রোডাক্ট, সার্ভিস, ইওর হেলথ, এই পেজগুলো লিঙ্ক আকারে আছে। এর জন্য প্রথমে একটা টেবিল রো ট্যাগ নিয়েছি, তারপরে টিডি। এটাও যেহেতু ফুল স্ক্রিন, এজন্য সেমভাবে কলাম স্প্যান 2 করে দিয়েছি। এবং টিডির মধ্যে আমরা আরেকটি টেবিল নিয়েছি, টেবিলটার উইথ 100% দিয়েছি। এরপরে একটা টেবিল রো ট্যাগ দিয়েছি। টেবিল রো ট্যাগের মধ্যে আমি পেজের যে এলিমেন্টগুলো, মেইন মেনুর এলিমেন্টগুলো আছে সেগুলো এক এক করে বসিয়েছি। যেহেতু প্রত্যেকটি পেজ একটা পেজ লিঙ্ক করা আছে, এজন্য আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই স্রেফ দিয়ে প্রতিটা পেজের কন্টেন্টগুলো যে পেজে আমি করেছি, অলরেডি দেখিয়েছি পেজের মধ্যে, এগুলোর পাথগুলো আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি, যাতে আমি যখন ওয়েবসাইটে হোম ক্লিক করব তখন হোম আদার্স অন্যান্য পেজ আমি যখন ক্লিক করব তখন সেসব পেজ ওপেন হবে। এরপরে ট্যাগগুলো ক্লোজ করে আমি মেইন মেনুর কাজ শেষ করেছি। এরপরে আসছি সাইট ম্যাপের জন্য। ফার্স্টে যে সাইট ম্যাপের একটা টাইটেল ছিল, টাইটেলটা দিয়েছি একটা টিডি স্প্যান। এটা হচ্ছে রেখেছি একটা H3 ট্যাগের মধ্যে। H3 মিনস হেডিং 3, যেহেতু এটা একটা হেডিং, একটু বড় সাইজ দেখানোর জন্য H3 নিয়েছি। এরপর আমাদের যে মেইন কন্টেন্ট আসতেছে, লেফট সাইডে আর রাইট সাইডে, লেফট সাইডে একটা কলাম, রাইট সাইডে একটা কলাম। লেফট সাইডে একটা টিডি নিয়েছি লেফট সাইডের কলামের জন্য। এর মধ্যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কিছু অর্ডার লিস্ট 1 2 3 4 অর্ডার ওয়াইজ আছে এখানে, এজন্য আমরা অর্ডার লিস্ট ট্যাগ ইউজ করেছি OL। এর মধ্যে আমি নিয়েছি লিঙ্ক লিস্ট ট্যাগ। লিঙ্ক লিস্টের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হোম। সেমভাবে অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি এবং পাথ ডিক্লেয়ার করেছি এই স্রেফের মধ্যে, যেন এই পেজগুলোতে ক্লিক করলে অন্য এই পেজগুলো ওপেন হয়। দেন আমরা আবার দেখতে পাচ্ছি প্রোডাক্ট প্লাস সার্ভিসের মধ্যে কিছু আনঅর্ডার লিস্ট আছে, এর জন্য আমরা একটা আনঅর্ডার লিস্ট ট্যাগ নিয়েছি UL। এর মধ্যেও সেমভাবে লিস্ট আইটেম, দেন অ্যাঙ্কর ট্যাগ, এরপরে এলিমেন্টগুলো বসিয়েছি, পাথগুলো ডিক্লেয়ার করেছি সেমভাবে ইওর হেলথ এবং অন্যান্য। এরপর ট্যাগগুলো ক্লোজ করে শেষ করেছি লেফট সাইডের কলাম। এখন আসছি রাইট সাইডের কলাম। রাইট সাইডের কলামের জন্য আমি আবারও একটা টিডি ট্যাগ নিয়েছি, এর মধ্যে অর্ডার লিস্ট নিয়েছি। যেহেতু এখানে দেওয়া অর্ডার ওয়াইজ আছে, লেফট সাইডে 4 শেষ হয়েছে, রাইট সাইডে 5 থেকে শুরু হয়েছে, এজন্য
এই অর্ডার লিস্টে এখানে আমি স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু 5 দিয়েছি, কারণ লেফট সাইডে 4 থেকে শেষ হয়েছে এবং রাইট সাইডে 5 থেকে শুরু হয়েছে। এরপরে সেম লিস্ট আইটেমে অ্যাবাউট আস বসিয়েছি এবং অ্যাবাউট আসের মধ্যে কিছু আনঅর্ডার লিস্ট আছে, এর জন্য ইউএল ট্যাগ নিয়ে এই পেজগুলো লিঙ্ক আকারে বসিয়েছি সেমভাবে অন্যান্য। তারপর ট্যাগগুলো ক্লোজ করে রাইট সাইডের কলাম শেষ। এখন ফুটারের জন্য আমি একটা টিআর ট্যাগ নিয়েছি। টিআর ট্যাগের মধ্যে একটা টিডি ট্যাগ, যেহেতু ফুটারটাও ফুল স্ক্রিন হবে, এখানে কোনো কলামের দরকার নেই, এজন্য আমি মেনশন করে দিয়েছি কলাম স্প্যান 2 হবে। এরপর এর মধ্যে আরেকটা টেবিল নিয়েছি, টেবিলের উইথ 100% হবে। তারপরে আরেকটা টেবিল রো ট্যাগ, টেবিল রো এর মধ্যে টিডি ট্যাগ, টিডির মধ্যে আমি একটা টেক্সট দিয়েছি, আমরা ফুটারে যে টেক্সটটা দেখতে পাচ্ছি এটা। এরপরে ফুটারের ডান সাইডে দুটো পেজ লিঙ্ক করা আছে, আর একটা টিডি নিয়ে আমি দুটো পেজ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর টেবিল অন্যান্য ট্যাগগুলো ক্লোজ করে এই ফুটার অপশন শেষ করেছি এবং লাস্টলি টেবিল ট্যাগ ক্লোজ এবং বডি ট্যাগ আর মেইন যে HTML ট্যাগটা ছিল সেটা ক্লোজ করে দিয়েছি। এটা হলো আমাদের index.html পেজ। এখন আমরা এই পেজে যেই অন্যান্য পেজগুলো লিঙ্ক আকারে করেছি, এখন এই পেজের কোডগুলো আমরা করেছি পেজেস ফোল্ডারের মধ্যে এবং দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে প্রত্যেকটা ফাইলের। আমরা যদি দেখি ই স্টোর এখানে এই ই স্টোরের মধ্যে আমরা গেলে আমরা দেখতে পাচ্ছি সেমভাবে index.html এর মতোই ডক টাইপ, HTML ট্যাগ, হেডের মধ্যে, শুধু হেডের মধ্যে আমি নিচের টাইটেলের আগে একটু অ্যাড করেছি ই স্টোর, যেহেতু এটা ই স্টোর পেজ, এজন্য ই স্টোর অ্যাড করেছি। আর বাকি সেম একটা টেবিল নিয়েছি, টেবিলের মধ্যে লোগো ফার্স্টের, তারপরে মেইন মেনুটা রেখেছি। আর এগুলো মেইন মেনু লোগোটা আমি index.html থেকে নিয়ে এসেছি। তারপরে এই পেজের কিছু মেইন কন্টেন্ট অ্যাড করেছি, একটা টাইটেল আর একটু প্যারাগ্রাফ, এটা পি ট্যাগের মাধ্যমে এটা শেষ করেছি। লাস্টলি একটা ফুটার নিয়েছি index.html থেকে, এই কোডটা আমি নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকটি পেজের মধ্যেই লোগো, মেইন মেনু, হেডিং যে হেড অংশটুকু আছে সেটুকু index.html থেকে নিয়ে এসেছি এবং ফুটারের এই অংশটুকু আমরা প্রত্যেকটা পেজেই সেমভাবে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটটি অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়েছে, আমরা লাইভ সার্ভারে ওপেন করি, দেখতে পাচ্ছি টাইটেল নেচার সোর্স index.html। ফার্স্টে একটা লোগো ইমেজ যেটা আমরা ইউজ করেছি, এরপরে মেনুর এলিমেন্টগুলো, তারপরে সাইট ম্যাপ এবং লাস্টে ফুটার। আমরা ইমেজে দেখতে পাচ্ছি এই ডিজাইন, আমাদের ডিজাইনটাও সেম হয়েছে, যেহেতু এই ইমেজটি স্ক্রিনশট নেওয়া হয়েছে। মিনিমাইজ করে আমরা যদি আমাদের ওয়েবসাইটটি মিনিমাইজ করি তাহলে আমরাও সেম দেখতে পাবো। এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটটি কাজ করছে কিনা, আমরা এখন যে কোনো একটা এখানে যাই, সেম উপরে লোগো, মেনু, এরপরে ফুটার, মাঝখানে এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পেজে যেহেতু আমরা আছি এজন্য এখানে দেখাচ্ছে। আমরা হোমে যাই, হোম, যদি হেলথে যাই হেলথ, সাইট ম্যাপ, আমরা যদি অন্য ভীষণ মিশন, সবগুলো প্রপারলি কাজ করছি আমাদের ওয়েবসাইটটি। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।